আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রেজিনা সফরিন। ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ নদীর তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আজ শেষ হয়েছে। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের তাবলিগ জামাতের মুরব্বী মাওলানা মোহাম্মদ জোবায়ের। আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করা হয়। এর আগে বিশ্ব ইজতেমার শেষ দিনে ভোর থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈমান ও আমলের উপর গুরুত্বপূর্ণ বয়ান শুনেন। এদিকে ৮ দিন বিরতি দিয়ে আগামী ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব শুরু হবে এবং ১৬ই ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রায় ৫০ লাখ ভোটার যুক্ত হতে যাচ্ছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আখতার আহমেদ জানান, এবার ১৬ লাখ নারী ভোটার নিবন্ধন করেছেন। এর আগে যারা বাদ পড়েছেন চলমান হালনাগাদ কর্মসূচিতে তাদেরও তালিকায় যুক্ত করা হবে। নিবন্ধন চলবে ১১ এপ্রিল পর্যন্ত। ২৪শে রক্ত স্নাত শহীদের তথ্য সম্বলিত দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এতে সভাপতিত্ব করেন দলের মহানগর আমির ATM আজম খান। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজউদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ও জেলা আমির অধ্যাপক গোলাম রাব্বানী সহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ। একই সময়ে ঢাকাস্থ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠান থেকে সরাসরি লাইভে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার প্রতিপাদ্য নিয়ে বিভাগীয় নগরী রংপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। সকালে রংপুর বিভাগীয় গণগ্রন্থাগার চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন ডেপুটি কমিশনার মোহাম্মদ রুবিউল ফয়সাল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মোহাম্মদ আবেদ হোসেন। আলোচনা সভা শেষে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে গাইবান্ধায় শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে দুপুরে গণগ্রন্থাগার চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত ডেপুটি কমিশনার আল মামুন। এতে সভাপতিত্ব করেন সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাইফুল ইসলাম। ২.৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলে রাকিবুজ্জামান আহমেদকে আসামি করে কুড়িগ্রাম দুর্নীতি দমন কমিশনে একটি মামলা করা হয়েছে। গতকাল দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক জাকির হোসেন এই মামলা দায়ের করেন। কুড়িগ্রাম দুদকের উপসহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী জানান, আসামিদের বিরুদ্ধে ২.৫ কোটি টাকার লেনদেন সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়। একই সঙ্গে ক্ষমতার অপব্যবহার করে অর্জিত অবৈধ অর্থ ও সম্পদ অর্জন এবং দখলে রাখতে সহায়তা করার অভিযোগ রয়েছে। কুড়িগ্রাম জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে শিশু শ্রম পরিবীক্ষণ কমিটির ৬ষ্ঠ সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। ডেপুটি কমিশনার নুসরাত সুলতানার সভাপতিত্বে আঞ্চলিক কলকারখানা পরিদর্শক ইঞ্জিনিয়ার আল আমিন, আঞ্চলিক শ্রম অধিদপ্তর রংপুরের উপপরিচালক তুষার কান্তি রায়, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও জেলা তথ্য অফিসার শাহজাহান আলী সভায় বক্তব্য রাখেন। কুড়িগ্রামের রৌমারী উপজেলার ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ সকালে এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জেসমিন আখতার। সমাবেশে শিশু স্বাস্থ্য পরিচর্যা, শিশুদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পরিষ্কার পরিচ্ছন্নতা, শিখন প্রস্তুতি ইত্যাদি বিষয়ে মায়েদের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। কুড়িগ্রামে রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে 2 দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা 8টি হাউসে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।